উত্তম কুমার ব্রজবাসী, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস। কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীলের পর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস। আরেক পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছেছে বিজেপি শাসিত অসম সরকারের এনআরসি নোটিশ। এই ইস্যুতে এখন তপ্ত রাজনীতি, যাকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমে পড়েছে তৃণমূল। শনিবার সকালে সত্যরথ নিশিকান্ত দাসের বাড়ি যান কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। নিশিকান্ত দাস, তার হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে আসাম সরকারের পক্ষ থেকে এনআরসির নোটিশ এবং তাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি নিজেই উপস্থিত হয়েছেন এবং নিশিকান্ত দাসকে তিনি আশ্বাস দিয়েছেন তার কোনো রকম সমস্যা হবে না। এবং অভিজিৎ দে ভৌমিকের পাশাপাশি আজকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং বিনয় কৃষ্ণ বর্মন, তিনিও উপস্থিত হয়েছিলেন। পশ্চিমবাংলায় এনআরসি হবে না, হ্যাঁ নিশ্চিত থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিল নিয়ে আসছে যে পশ্চিমবাংলায় এনআরসি হবে না, কোনোদিন হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার। মাথাভাঙার লতাপোতা বাসিন্দা নিশিকান্ত দাস, তার দাবি প্রায় ৩০ বছর আগে অসমের গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেই সময় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে অসম পুলিশ। তবে সেই সময় কাছে থাকা সমস্ত প্রমাণপত্র দেখানোই ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। এমনকি তারপরেও ৬ মাস গুয়াহাটিতে থেকে কাজও করেন তিনি। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। অভিযোগ গোল বাঁধে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার কাছে আসে অসম সরকারের এই এনআরসি নোটিশ। আমি গুয়াহাটিতে কাজে গেছিলাম, আজকে ২৮-২৯ বছর হয়। আমাকে দেখে আমাকে পুলিশে উঠায় নিয়ে গেল, বাংলাদেশি মনে করিয়া নিয়ে গেছে, থানায় নিয়ে গেল। আমি যে কন্ট্রাক্টরে কাজ করতাম, কন্ট্রাক্টরকে খবর দিলাম, বললো আচ্ছা ঠিক আছে আমি ছাড়িয়ে দিলাম, ১ সপ্তাহের মধ্যে আমার প্রমাণপত্র লাগবে। ২৮-৩০ বছর পরে কোর্টে থেকে নোটিশ আসছে। বিজেপি শাসিত অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফে অভিযোগ করা হয় নিশিকান্ত দাস ১৯৭১ সালের ২৫শে মার্চের পরে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন। এই মর্মে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথিপত্র নিয়ে চলতি বছরের ১৮ই মার্চ তাকে গুয়াহাটিতে ফরেনার্স ট্রাইব্যুনালে তলব করা হয়। এই নোটিশ পাওয়ার পর গুয়াহাটিতে যান মাথাভাঙার এই বাসিন্দা। আইনজীবীর মাধ্যমে ১৯৬০ সালের দলিলের নথি ট্রাইব্যুনালে জমা করেন। অভিযোগ সেটা দেখানোর পরেও তার কাছ থেকে তার বাবার ভোটার লিস্টের নাম থাকার নথি চাওয়া হয়। ৫৮ সালের দলিল আর আমার ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জমির খতিয়ান এ সমস্ত নিয়ে গেছি। নিচে এরপরে উকিলে বলতেছে কি কয় এইগুলা হবে না। তো যদি এইগুলো না হয় তা আমার জীবনের প্রমাণে এইগুলা যদি এইগুলা না হয় তা আমি কী দেখাবো আপনাকে? কয় তাহলে আপনার বাবা যে ভোট দিয়েছে ৫৮ সালে যে এই ভোটার লিস্টটা ওইটা আমার লাগবে, আর পয়সা তো খরচা করতেই হবে। তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না, কষ্ট হবে, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে ২০২৬-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। পাল্টা বিজেপির অভিযোগ বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, রাজীব গান্ধী সই করেছিল। তো রাজীব গান্ধী যখন কেন্দ্রের নেতা কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে ছিলেন? কংগ্রেসে ছিলেন। তো স্বাভাবিকভাবে কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। এনআরসি অসমেই আছে, অন্য কোথাও তো এনআরসি কেন্দ্র সরকার করেনি। রবিবার অসম সরকারের এনআরসি নোটিশের বিরুদ্ধে কোচবিহারের বক্সিরহাটের অসম মোড়ে তৃণমূলের কর্মসূচি রয়েছে, যেখানে থাকবেন উত্তম কুমার ব্রজবাসী। আমন্ত্রণ জানানো হয়েছে নিশিকান্ত দাসকেও। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।